জাফর খান মহাশয় স্যার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সুন্দরনাথ ল কলেজে ভাইস প্রিন্সিপাল ম্যাম আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সুন্দরনাথ ল কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট সুক্তি ম্যাম আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সুন্দরনাথ ইভিনিং কলেজে বার্সার উর্মিলা ম্যাম, ডে কলেজের বার্সার স্যার। আমি অশোক দাকে মঞ্চে ডেকে নেব আর মিলন দাকেও। আমি এবার বরণের দিকে এগিয়ে যাব। আমি ডেকে নেব সুমিতকে, আমাদের প্রিন্সিপাল স্যারকে বরণ করে নেবে। এবার বরণ করে নেবে তসিফ, আমাদের ডে কলেজের প্রিন্সিপাল স্যারকে। এবার বরণ করে নেওয়া হবে আমাদের সুন্দরনাথ ল কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট সুক্তি ম্যামকে বরণ করে নেবে মান্নু। বলো হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। আমি তো ওই সুরেন্দ্রনাথ কলেজ, হ্যাঁ সুরেন্দ্রনাথ কলেজে। না না আমার কলেজে না, কাজ হচ্ছে সুরেন্দ্রনাথ। এবার বরণ করে নেবে আমাদের ল কলেজে ভাইস প্রিন্সিপাল ম্যামকে আলিশা। আমি তন্ময়দাকে মঞ্চে ডেকে নেব। এবার বরণ করে নেবে সুন্দরনাথ ইভিনিং কলেজে বার্সার ম্যাম, উর্মিলা ম্যামকে বরণ করে নেবে চিত্রা। এবার তন্ময়দাকে বরণ করে নেবে চমান। এবার অশোক দাকে বরণ করে নেবে আঙ্কি।
এবার সুন্দরনাথ ডে কলেজে বার্সার স্যারকে বরণ করে নেবে সাদিক। রাজাদাকে মঞ্চে ডেকে নিচ্ছে। এবার মিলনদাকে বরণ করে নেবে রকি। এবার নীলদাকে বরণ করে নেবে অঙ্কিত। এবার সুন্দরনাথ ল কলেজের রাজাদাকে বরণ করে নেবে আমাদের ইভিনিং কলেজের এক্সটেনশন মেম্বার ওয়ারিস। এবার সুন্দরনাথ ডে কলেজের প্রিন্সিপাল স্যারকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। তুমি এসো করে আজকে কি খুব কিছু বলার দরকার আছে? মনে হয় না, সবাই ওয়েট করছি, আমরা সবাই একটু হই হই করবো। হ্যাঁ, একটা দিন আর নতুন ছেলেমেয়েরা এসছে তাদের, তবে একটাই কথা যে হই হই টই হই সবই করো, কিন্তু জীবনটা তো তোমার, বাঁচার অধিকারী তোমারই। একটু পড়াশুনো করতে হবে, একটু সিনসিয়ার হতে হবে, দ্যাটস অল। ওইটুকু হলেই দেখবে নিজের জীবনে বাঁচার মন্ত্র পেয়ে গেছে। ঠিক আছে, অল দ্য বেস্ট। খুব ভালোভাবে তোমরা পড়াশুনো করো, জীবনটা তৈরি করো, আর আজকের দিনটা তো অবশ্যই এনজয় করো। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবার দু এক কথা বলার জন্য অনুরোধ করবো সুন্দরনাথ ল কলেজে ভাইস প্রিন্সিপাল ম্যামকে। আমাদের মাঝখানে কিছু বলার আগে আমি অনুরোধ করব আমাদের দেবাশিস ব্যানার্জি গভর্নিং বডি মেম্বার মানে তিনটে কলেজের সাথে নিযুক্ত আছেন, ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। तो इवनिंग कॉलेज चूँकि है, मैं थोड़ा सा हिंदी में ही बोलना चाहूँगी क्योंकि हम लोग यहाँ पे बहुत कोई हैं जो बंगला में बोलेंगे। तो आज हम लोगों का एंजॉयमेंट का दिन है। सारा साल हम लोग पढ़ते हैं, लेकिन साल में कुछ ऐसा समय होता है जहाँ पे हम लोगों का हक होता है कि हम लाइफ को एंजॉय करें, और वो दिन है आज। और आज का दिन जो है फ्रेशर्स का दिन, हम हर इंसान का जीवन का एक ख़ास दिन होता है, क्योंकि हम लोग स्कूल से निकलकर एक कॉलेज में आते हैं, एक पिंजरे से खुले आसमान पे आते हैं, और यहीं से हमारा आसमान पे उड़ने का सफ़र शुरू होता है। मैं उम्मीद करती हूँ कि इस सफ़र में ज़िंदगी को जीने के साथ साथ हम लोग इस बात का ख्याल रखेंगे कि हम अपनी कैरियर कैसे बनाएंगे, क्योंकि आज जो समय तुम गुजारोगे वो समय सारी ज़िंदगी का जो पिलर है वो तैयार करेगा।
बस यही कहेंगे और लेट्स सेलिब्रेट टुडेज फ्रेशर्स। थैंक यू। अच्छा, एक बहुत ही खुशी का एक अनाउंसमेंट है जो हम लोग तुम लोगों के साथ शेयर करना चाहते हैं, जो अभी थोड़ी देर पहले एक डिस्कशन के माध्यम से हुआ है कि तुम लोगों को पता है कि सुरेंद्रनाथ ग्रुप ऑफ कॉलेज हम लोग सोशल करते हैं, जो नेताजी इंडोर में करते हैं, वो तो आने वाले दिनों में इंशाअल्लाह जारी रहेगा। लेकिन साथ साथ एक नया अनाउंसमेंट है कि हम लोगों ने ये ठीक किया है कि आने वाले दिनों में हम लोग सुरेंद्रनाथ ग्रुप ऑफ कॉलेज मिल करके फेस्ट ऑर्गेनाइज करेंगे और ये फेस्ट चारों कॉलेज मिल करके तुम लोगों को साथ लेकर के ये ऑर्गेनाइज करेंगे। और इसके साथ साथ हो सकेगा तो हम लोग स्पोर्ट्स इवेंट भी इसी के साथ ही करके 3, 4, 5 दिन का प्रोग्राम होगा जो हम चारों कॉलेज मिल करके आने वाले दिनों में करेंगे। थैंक यू। आगामी আমরা প্রত্যেকেই হচ্ছে সোশ্যাল অর্গানাইজ করি, আমরা সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজ সোশ্যালটা অর্গানাইজ করি, কিন্তু আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেভাবে বিভিন্ন কলেজ ফেস্ট করছে সেভাবে আমরা সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজও ফেস্ট অর্গানাইজ করব। তার পরিকল্পনা আমরা শুরু করেছি, আশা করছি যে জানুয়ারি মাসে আমরা এটা রূপায়িত করব। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। আমরা এবার আমরা আমাদের সুন্দরনাথ ইভিনিং কলেজের গভর্নিং বডি মেম্বার, গভর্নমেন্ট নমিনি অ্যান্ড আমাদের সকলের প্রিয় দাদা দেবাশিস ব্যানার্জি মহাশয়কে বরণ করে নেবে আমান। জোরে হাততালি দরকার, কারণ এই মানুষের জন্য আজকে আমরা এখানে রয়েছি। এবার বরণ করে নেবে আমাদের রানাদাকে ওয়ারিস। এবার বরণ করে নেওয়া হবে আমাদের সুন্দরনাথ ইভিনিং কলেজের গভর্নিং বডি মেম্বার, নন টিচিং স্টাফের দিক দিয়ে বরণ করে নেবে আমাদের ওয়ারিস আমাদের শুভজিৎ চক্রবর্তী মহাশয়কে। আমি অয়নদাকে উপরে আসার জন্য, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার আমাদের ওমেন্স কলেজের স্টাফ অয়নকে বরণ করে নেবে সন্দীপ। হ্যালো, এবার আমি বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব সুরেন্দ্রনাথ কলেজের এক্স জিএস এবং আমাদের স্টাফ রঞ্জিতকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। রঞ্জিতকে বরণ করবে আমাদের ইউনিয়নের মান্নু। আরে জোরে হাততালি দিয়ে আমরা রঞ্জিতকে বরণ করব। ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ। একটা জোরে করতালি দিয়ে আমরা এই মুহূর্তটাকে ফ্রেমে বন্দি করলাম। এবার আমি আমাদের সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর জাফর আলী খান মহাশয়কে বলবো 2-4 কথা বলার জন্য। গুড আফটারনুন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন সুরেন্দ্রনাথ কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয়, সুরেন্দ্রনাথ ল কলেজের পরিচালন সমিতির সভাপতি, আমাদের পরিচালন সমিতির সদস্যা উর্মিলা ম্যাডাম,
পরিচালন সমিতির গভর্নমেন্ট নমিনি দেবাশিস ব্যানার্জি মহাশয়, অন্যান্য প্রতিনিধিবৃন্দ, আমার সামনে আছেন আমার শিক্ষাকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী, সকলকেই I express my heartiest welcome in this institution. সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজের পক্ষ থেকে সকলকেই স্বাগত জানাই। আজকে নবাগত ছাত্রছাত্রীদের অভ্যর্থনা জানানো হচ্ছে আনুষ্ঠানিকভাবে, যদিও তারা অনেক আগেই ভর্তি হয়েছে এবং ক্লাসও শুরু হয়ে গেছে। একটি ছাত্র বা ছাত্রী প্রথম যখন স্কুলের গণ্ডি পার হয়ে কলেজ জীবনে প্রবেশ করে, আমরা লক্ষ্য করে দেখেছি যে তার মধ্যে কিছু পরিবর্তন আসে, বিশেষ করে ইনডিসিপ্লিনড হয়ে ওঠে। তারা নিয়মানুবর্তিতা স্কুলের মধ্যে থাকাকালীন যেটা পালন করে, কলেজে এসে সেই পরিবেশ হয়তো পায় না বা একটু মুক্ত পরিবেশ পায়, তারপরে তারা উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। আমার ছাত্রছাত্রীদের প্রতি বলার যেটা, যে একটা কলেজে এলে সেটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তোমরা সকলেই জানো যে সুরেন্দ্রনাথ কলেজ সেটা 140 বছরের পুরনো। আমাদের সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ হয়তো অতদিন নয়, 1961-এ হয়েছে। তো এরকম একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করতে গেলে যে কতগুলো নিয়ম শৃঙ্খলা আছে, কিন্তু সেটা আমাদের হায়ার এডুকেশনের যে কন্ট্রোলিং অথরিটি রয়েছে, নিয়ন্ত্রক সংস্থা যেগুলো রয়েছে, ইউজিসির যে মডেল কোড অফ কন্ডাক্ট গাইডলাইন্স আছে, সেগুলো কিছুটা হলেও মেনে চলতে হবে। যেমন তোমাদের যে আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে, সেটা তোমরা গলায় পরিধান করেই কলেজে আসবে। তোমাদের কলেজে যে ক্লাসগুলো হবে নিয়মিতভাবে সেই ক্লাস করতে হবে। কলেজের ক্লাসরুমের মধ্যে মোবাইল ফোন ইউজ করা যাবে না। কলেজ ক্যাম্পাসের মধ্যে বা ক্লাসরুমের মধ্যে এনিওয়ে চিউইং অফ টোবাকো, তামাক চেবানো বা তামাক পুড়িয়ে খাওয়া, স্মোকিং, ড্রিঙ্কিং, এগুলো কিন্তু কমপ্লিটলি প্রহিবিটেড। 75% ক্লাসে উপস্থিত থাকতে হবে। টিউটোরিয়াল, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, প্রজেক্ট সাবমিশন সময় মতো করতে হবে। কলেজের ওয়েবসাইট, নোটিশ বোর্ড রেগুলারলি ফলো করতে হবে, কারণ এখন কিন্তু ডিজিটাল ইন্ডিয়া। তোমাদের সমস্ত নিউজগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে, সেই ওয়েবসাইট ফলো করতে হবে। কারণ আমরা এটা লক্ষ্য করে দেখেছি, আমাদের ইভিনিং কলেজের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ফর্ম ফিল আপের একবার দুবার এক্সটেন্ডেড ডেট চলে গেল, তারপরে এসে বলছে 40-50 জন ছাত্রছাত্রী যে আমাদের ফর্ম ফিল আপ করা হয়নি, স্যার একটা কিছু ব্যবস্থা করুন, ইউনিভার্সিটিকে বলুন। রেজিস্ট্রেশনের ডেট ফেল হয়ে যাচ্ছে, ইন্টারনালের যে পরীক্ষা দেওয়ার ডেট ফেল হয়ে যাচ্ছে। এইগুলো করলে হবে না, নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবনটাকে আনতে হবে, তা না হলে সফল হওয়া যাবে না। কিন্তু তাই কলেজে আসতে গেলে তার যে নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো মেনে চলতে হবে। আমি কতগুলো এখানে বললাম, সেগুলো তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে। তাছাড়া আমাদের কলেজে যেগুলো রেগুলার প্রোগ্রাম হয়, এক্সটেনশন অ্যাক্টিভিটিস, এনএসএস, এনসিসি শীঘ্রই খোলা হবে, সেগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। একটা কুইজ কম্পিটিশান হচ্ছে, একটা গেমস অ্যান্ড স্পোর্টস হচ্ছে, বা কোনো রকম কালচারাল প্রোগ্রাম হচ্ছে। আমাদের সামনে এই কলেজ ন্যাকের অ্যাসেসমেন্টে বসতে চলেছে, মানে আমরা তার সম্মুখীন হতে চলেছি। তো সেই সময়ে ছাত্রছাত্রীদেরও কিন্তু কিছু রোল আছে, তাদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। তাই তোমাদের প্রতি আমাদের একান্ত অনুরোধ, এবং শুধু অনুরোধ নয়, নির্দেশ, তোমাদের এগুলোকে ফলো করতে হবে। আদারওয়াইজ কিন্তু ইউনিভার্সিটির পরীক্ষা থেকে ডিভার্ট করা হবে। আর তাছাড়া তো আমাদের এমনিতে পাশের হারও সাংঘাতিক খারাপ। মেন কলেজ করা হয়েছে কেন? ছাত্রছাত্রীদের তো লেখাপড়া শেখানোর জন্য। সেটাই যদি না হয় তাহলে হৈ হৈ করে তো শুধু লাভ নেই। আজকের তোমাদের হচ্ছে নবাগত ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে তৃতীয় এবং পঞ্চম, থার্ড এবং ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা স্বাগত জানাবে। আর কলেজ ক্যাম্পাসের মধ্যে কোনো রকম অ্যান্টি কলেজ, অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস করা যাবে না। তারপরে র্যাগিং অ্যাক্টিভিটিস, র্যাগিংয়ের মতো কোনো পানিশেবল ক্রাইম, অফেন্স ঘটানো যাবে না।
তাহলে কলেজ অথরিটি কিন্তু স্ট্রিক্টলি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবে। আমরা তাদেরকে প্রয়োজন হলে সাসপেন্ডেড বা কলেজ থেকে একবারে ট্রান্সফার করে দিতে পারি। এই কথাগুলো মাথায় রাখবে, পড়াশোনা করবে, ভালো করে নিজেদেরকে গঠন করার চেষ্টা করবে। আজকের তোমরা এর পরবর্তী পর্যায়ে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো সফল হোক। আমি এই প্রোগ্রামের শুভ সূচনা করলাম। আমি দু এক কথা বলার জন্য অনুরোধ করব আমাদের ল কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট সুপ্তি ম্যামকে। যারা নতুন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে তাদের প্রত্যেককে আমি সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজের তরফ থেকে স্বাগত জানাই। যদিও অনেকদিন আগে ক্লাস শুরু হয়ে গেছে, তাও আনুষ্ঠানিকভাবে এইটা হচ্ছে আজকের দিনটা হচ্ছে স্বাগত জানানোর দিন। আজকে কিন্তু বেশি কথা বলার দিন নয়, যেগুলো যেগুলো কলেজে করতে হবে সেগুলো আমাদের ইভিনিং কলেজের প্রিন্সিপাল বলে দিয়েছে। আমি শুধু একটা কথাই বলবো যে কলেজে এসে একটু পড়াশুনো করতে হবে, বা যাদের ধরো অন্যান্য দিকে ন্যাক আছে, সেটা কুইজ হোক, গান বাজনা হোক, খেলাধুলো হোক, সেগুলোও কলেজে নিয়মিতভাবে হয়, তারা সেগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। আর আরেকটা যেটা কথা বলার আছে সেটা হচ্ছে যে তোমরা যে কলেজে ভর্তি হয়েছো সেটা কিন্তু একটা গৌরবময় ঐতিহ্যময় কলেজ। কাজেই আমি নতুন ছাত্রছাত্রীদের বলবো যে তোমরা এই কলেজের সম্মান রক্ষা করবে, গৌরব রক্ষা করবে, আর দেশের এবং দশের মুখ উজ্জ্বল করবে। আমি চাই সকলে অনেক বড় হও, ভালো মানুষ হও এবং একটা সুস্থ সমাজ গড়ে তোলো। কারণ এখন কিন্তু তোমাদের উপর অনেক দায়িত্ব। তোমাদের বেশিরভাগই হয়তো 18 ক্রস করে গেছো, বা যারাও ক্রস করেনি হয়তো 2-1 মাসের মধ্যে ক্রস করে যাবে। কাজেই তোমাদের উপর কিন্তু দায়িত্ব সুস্থ সমাজ গড়ে তোলার, এবং এই দায়িত্ব পালন করার জন্য যেমন একধারে পড়াশুনো করতে হবে, তেমনি নিজেদের বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বিচার করতে জানতে হবে। আমি জানি তোমরা পারবে, এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ম্যামকে। এবার আমরা প্রদীপ জ্বালিয়ে আমাদের প্রোগ্রামটা চালু করছি। একটা জোরে হাততালি, প্রদীপ উজ্জ্বলন করে আমাদের প্রোগ্রাম শুরু হলো। এবার আমি আমাদের অতিথিদের অনুরোধ করব আমাদের স্লাইড প্রেজেন্টেশনটা শুরু করার জন্য, আর অতিথিদের বলবে একটুখানি আমাদের এলইডি স্ক্রিনের দিকে তাকানোর জন্য, আর ওটা চালু করে দেওয়ার জন্য। জনতার মাথায় যখন বিপদ নেমে আসে, রাত বিরেতে হাত বাড়ালেই ছাত্র সমাজ পাশে। জনতার মাথায় যখন বিপদ নেমে আসে, রাত বিরেতে হাত বাড়ালেই ছাত্র সমাজ পাশে। মশাল হাতে চলছি আমরা অন্ধকারকে ভেঙে, বিশ্ব জুড়ে এই বাংলাকে এক ডাকাতেই চেনে। আসুক যত বাধা বিপদ একসাথে আজ করছি শপথ, সব বাধাকে তুচ্ছ করে
দেশের ভবিষ্যৎ, আমরাই তৃণমূল ছাত্র পরিষদ, আমরাই দেশের ভবিষ্যৎ। দেশের জন্য লড়ছি আজ, এক ধাক্কায় ভেঙে দেব বিরোধীদের গুন্ডারাজ। বাংলা ভাগের তুললে কথা শুনবি ছাত্রদের হুঙ্কার, সবার সেরা সোনার বাংলা এই আমাদের অহংকার। আসুক যত বর্গীরা সব, যতই ওরা ছড়া গুজব, এই বাংলার ছাত্র আমরা করবো এবার। আমরাই তৃণমূল ছাত্র পরিষদ, আমরাই দেশের ভবিষ্যৎ, আমরাই তৃণমূল ছাত্র পরিষদ, আমরাই দেশের ভবিষ্যৎ।